নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি রেসিপি বানিয়ে দেখাবো, কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু সকল বাঙালিদেরই খুবই পছন্দের একটি রেসিপি। আর রেসিপিটি বানানো খুবই সোজা, খেতে তো দুর্দান্ত টেস্টি হয়। সবার প্রথমে বাড়ির বাগান থেকে কয়েকটা কচু গাছ কেটে নেব, মানে শোলা কচু গাছ। তো সবার প্রথমে বলে দিচ্ছি, আমি ঘুরতে এসেছি আমার ঠাকুমা বাড়ি। তো সেখানে ঠাকুমা বাড়ি মাঠে চলে আসলাম কচু শাক কেটে নিতে। দেখুন, এখানে কিন্তু আমার ঠাকুমাটা অনেক কচু শাক লাগিয়ে রেখেছে, মানে শোলা কচুগুলো লাগিয়ে রেখেছে, সেগুলো নিয়ে নেব। কচুর ডাঁটাগুলো বাড়িতে চলে এসেছি। তো আজকে আমার ঠাকুমা আমাকে একটু সাহায্য করছে, কচু শাকগুলো কেটে দিচ্ছে, কেটে ধুয়ে দেবে, আমি রান্নাটা করব। দেখুন, এগুলো হলো শোলা কচুর ডাঁটাগুলো যে হয়, সেই ডাঁটাগুলো নিয়েছি, পাতাগুলো নিয়ে নিই। তো কচুর ডাঁটাগুলো ঠাকুমা এরকম বড় বড় করে কেটে দিয়েছে। এগুলোকে জলে 10 মিনিট মতো ভাপ দিয়ে নিলে পুরো সেদ্ধ হয়ে গলে যাবে। এবার কচু শাকগুলোকে, মানে কচুর ডাঁটাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি উনুনেই রান্না করছি। কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম কচু শাকগুলো। তো আজকে অনেকটা পরিমাণে কচু শাক রান্না করব, সেই জন্য কড়াইয়ে জায়গা আর ছিল না বলে প্রথমে একটু নুন দিয়ে দিলাম, তাহলে কচু শাকটা মজে অল্প হয়ে যাবে। এরপরে বাকি কচু শাকগুলো উপর দিয়ে দেবো। দেখুন, পুরো এক কড়াই রান্না করতেছি কচু শাক। তো এক কড়াই শাক কিন্তু এতগুলো থাকবে না, যখন এটা ভাপ দেবো একদমই একটুখানি হয়ে যাবে কিন্তু। তো 10 মিনিট মতো ঢাকা দিয়ে আমি ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দিয়ে কচু শাকের জলটাকে ফেলে দিব, তারপরে কচু শাকটাকে রান্না করব। এইভাবে রান্না করলে কিন্তু একটুকু গলা চুলকোয় না, আর খেতে তো দারুণ টেস্টি হয়। তো দেখুন, 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি, কচু শাকগুলো কিন্তু খুব সুন্দর গলে গেছে। কারণ এই কচুর ডাঁটা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটা সাজির মধ্যে করে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এরপরে ইলিশ মাছের মাথাগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি আগের থেকেই। তো এটা বেশি বড় সাইজের ইলিশটা ছিল না, একদমই ছোট সাইজের। তো ইলিশ মাছগুলোকে আগে ভেজে রেখেছি, ওটা রান্না করব। আর ইলিশ মাছের মাথাটা দিয়ে কচু শাক করছি। তো দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে এরপরে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন, এক পাশ হয়ে গেছে, আরেক পাশে আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে বেশ লাল লাল করে সুন্দর করে মাছের মাথাগুলোকে ভেজে নেব। ভেজে একটা প্লেটে তুলে নিচ্ছি। মাছ ভেজেছি ওর মধ্যেই রেখে দিলাম এক সাইডে। এরপরে কড়াইয়ে 100 গ্রাম মতো তেল দিয়ে তার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ফোড়ন হয়ে গেলে এরপরে কচু শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে, মানে যেটা সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে। কচু শাকটা দিয়ে এবার এটাকে পুরো 20 মিনিট মতো রান্না করতে হবে। 20 মিনিট বা আধ ঘন্টাও লেগে যেতে পারে, উনুনে করছি বলে তাড়াতাড়ি হবে। এবার এর মধ্যে 6-7টা ঝাল ঝাল কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। কচু শাকের মধ্যে একটু লঙ্কাটা দিতে হয় বেশি করে, খেতে ভালো লাগে। এরপরে এটাকে একদম ভালো করে নাড়াচাড়া করে করে একদম শুকিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর কচু শাকটা যখন ভাপ দিয়েছি তখন কিন্তু আমি নুন দিয়েছিলাম, সেই জন্য কিন্তু নুনটা পরিমাণ মতো দিতে হবে। এরপরে 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একদম জাল দিয়ে দিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে, যাতে কচু শাকের মধ্যে একটুকু জল না থাকে। তাহলে জল থাকলে কিন্তু গলা চুলকোবে। আর জলটাকে যদি পুরো শুকনো শুকনো করে নেওয়া যায় তাহলে কিন্তু একটুকু গলা চুলকোয় না, আর খেতে দারুণ টেস্টি হয়। এরপরে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ভাজা ভাজা করতেই থাকবো, কারণ এটাকে ঘন ঘন কিন্তু নেড়ে যেতে হবে। কচু শাক রান্না করতে একটু খাটনি আছে, আর খেতে তো দারুণ টেস্টি। অনেকে গলা চুলকোনোর ভয়ে খায় না, কিন্তু এইভাবে রান্না করলে সত্যিই বলছি একটুকু গলা চুলকয় না। আর শোলা কচু শাক এটা তো গলা চুলকয় না, এর কচুটাও খাওয়া যায়, আবার ডাঁটা পাতা সবই খাওয়া যায়। দেখুন, এইভাবে একদম নেড়ে চেড়ে ভেজে ভেজে শুকনো শুকনো করে নিতে হবে। সবার শেষে 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কচু শাকটা খেতে বেশ ভালো লাগবে। তো তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতো জিরে বাটা। জিরেটাকে শুকনো খোলায় ভেজে তারপরে বেটে নিয়েছি, এই জিরে বাটাটা দিলাম। দিয়ে একদম ভালো করে এবার মিক্স করে নিতে হবে। উনুনে রান্না করছি বলে বেশি একটা কিন্তু সময় লাগছে না, এটা কিন্তু গ্যাসে করতে গেলে অনেকটা টাইম লাগে। আর উনুনে কচু শাকটা খেতে সত্যি বেশি টেস্টি হয়। যারা গ্রামগঞ্জে থাকেন তারা তো জানবেন যে উনুনের রান্নার খেতে কতটা টেস্টি। দেখুন, এখন কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরকম পুরো শুকনো শুকনো করে নিয়ে কিন্তু নামাতে হবে কচু শাকটা। এখন প্রায় হয়ে আসছে। এবার আমি কচু শাকটাকে একটা প্লেটে তুলে নেব।
এইভাবে কিন্তু পুরো শুকনো শুকনো করে নিয়ে তারপরে কচু শাকটাকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কারা কারা এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক পছন্দ করেন আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু সত্যি দারুণ টেস্টি। গরম গরম একতলা ভাত তো এই রেসিপিটি দিয়ে শেষ হয়ে যাবে। বন্ধুরা, আজ আমি আসছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।